নারী ঘর সামলাবে, সংসার সামলাবে, বাচ্চা সামলাবে, সমাজ কি করবে? হাততালি দিবে। তাহলে সমাজ তো নারীর উপরে সবকিছু চাপাই দিয়ে শুধু হাততালি দেওয়ার মানসিকতা, এটা তো খারাপ। সমাজ কেন নারীকে এমন একটা কঠিন স্ট্যান্ডার্ড দিবে যে স্ট্যান্ডার্ড অ্যাচিভ করাটা একরকম অবিচার। বর্তমান সময়ে নারী স্বাধীনতার নামে এমন অনেক কিছু নারীদের উপরে চাপায় দেওয়া হয় যেটা নারীদের উপরে একরকম অবিচার। তিনটা পয়েন্ট বলার আগে আমি একটা কথা বলে নিই। আমি আমার জীবনে প্রচুর পরিমাণ নারীদেরকে দেখছি যারা ব্যবসা সামলায়, বাচ্চা সামলায়, ঘর সামলায় এবং তারা খুবই ভালো করতেছে, তারা খুবই ভালো আছে। তাদেরকে নিয়ে সমাজ প্রাউড, আমি প্রাউড, আপনি প্রাউড, আমরা সবাই প্রাউড। কয়েক বছর আগে আমার আগে একজন নারী বক্তা বক্তব্য দিচ্ছে। ওই ভদ্রমহিলা ক্যারিয়ারে সফল। ওনার ব্যক্তি জীবন সম্পর্কে আমি জানি না, আমি জানি উনি মা, যেহেতু উনি বলেছেন। উনি বলতেছে সফল নারী হইতে গেলে তোমাকে একজন সফল মা হইতে হবে, বাচ্চাদের হিসেবে বড় করতে হবে, তোমার একটা সুখী সংসার থাকতে হবে, তোমার অবশ্যই নিজের টাকায় চলতে হবে, তোমার নিজের খাবার বিল, বাচ্চার স্কুলের বেতন, তোমার নিজের অফিসে তোমার যে টিম মেম্বারদের সাথে তোমার ভালো ব্যবহার, তোমাকে এটা সবগুলা জিনিস তোমাকে করতে পারতে হবে। তখনই তুমি নিজেকে সফল নারী বলতে পারবা। এবং তোমাদের প্রত্যেকটা নারীর এই উচ্চতায় উঠার সম্পূর্ণ রকম ক্যাপাবিলিটি তোমাদের আছে। এর থেকে কোনো কিছু কমে তোমাদের নিজেদেরকে নিয়ে খুশি হইলে হবে না। আমি মনে মনে চিন্তা করতেছি, বলে কি? আমি এই জন্য বলতেছি, সেটা হচ্ছে যে একটা মানুষ যদি অনন্য উচ্চতায় উঠতে পারে, সে পুরুষ হোক বা নারী, আমরা সবাই হাততালি দিই, আমরা সবাই খুশি। আপনি নারীদেরকে মা হওয়ার সুযোগ করে দেন, আপনি মাতৃত্বকে সম্মান করেন, কাজের ক্ষেত্রকে সম্মান করেন। এখন নারীরা চিন্তা করুক সেটাকে কীভাবে সে মিক্স অ্যান্ড ম্যাচ করবে তার কনটেক্সট অনুযায়ী, কারণ প্রত্যেকটা মায়ের কনটেক্সট ডিফারেন্ট, প্রত্যেকটা উদ্যোক্তা, নারী উদ্যোক্তার কনটেক্সট ডিফারেন্ট। পুরুষ এবং নারীকে সমান করার নামে নারীর ভালনারেবিলিটিকে সৃষ্টিগত ভালনারেবিলিটিকে কমপ্লিটলি অগ্রাহ্য করে সব কিছু যা পুরুষ করে সব কিছু নারীকে করতে হবে এবং তার অন্য কাজগুলো সবই করতে হবে, সেটা শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম। দেন আপনি আসলে কি করতেছেন? আপনি আসলে মেয়েদেরকে সফল হওয়ার নামে তাদেরকে এমন একটা জব ডিসক্রিপশন দিচ্ছেন যেটা অতিরিক্ত কঠিন এবং আনফেয়ার। কেউ যদি করতে পারে, আমি আবারও বলতেছি, কিছু নারী আসলেই করতে পারে, আমি তাদের প্রতি সম্পূর্ণ সম্মান জানাই। আমি এটা বলতেছি যে আমরা যেন নারীদেরকে ইনডাইরেক্টলি বাধ্য না করি ওই পয়েন্টটাতে অ্যাচিভ করার ব্যাপারে। কারণ এই বাধ্য করাটা নারীদেরকে ওভারওয়ার্ক করার একটা যে স্ট্যান্ডার্ড দিয়ে দেয় সমাজ বা দিয়ে দিচ্ছে, সেটা খুবই বিপজ্জনক নারীর জন্য, পুরুষের জন্য, সমাজের জন্য। 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে দেখেন, একটা ফ্যামিলির 2টা স্ট্রাকচার। ফ্যামিলি স্ট্রাকচার এ হইল যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনই আয় করে, দুজনেই ঘর সামলায়, মিনিং দুজনেই আয় করে বা দুজনেই চাকরি করে, আবার দুজনেই ঘর সামলায়, রাইট? এবং দুজনেই বাচ্চা সামলায়। এটা হচ্ছে একটা মডেল এ। বাট এখানে আরেকটা মডেল আছে, মডেল বি। মডেল বি হইল যেখানে হাজব্যান্ড এককভাবে বা মৌলিকভাবে টাকা আয় করে, চাকরি করে বা ব্যবসা করে, এবং ওয়াইফ মৌলিকভাবে বা আমি যদি বলি যে বেশিরভাগ অংশের ঘর সামলায়, বাচ্চা সামলায়। এই 2টার যে ফ্যামিলি মডেল, এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ আপনি বলেন তো, কমেন্ট সেকশনে জানান তো। 2টাই ভালো, অ্যাজ লং এজ আপনি এবং আপনার হাজব্যান্ড, আপনার সব এবং বাচ্চা সবাই সুখে আছে, 2টাই ভালো। আপনি চুজ করেন আপনি কোন মডেলে যাবেন। আপনি যখন মাতৃত্বকে এতই ক্ষুদ্র করে দিবেন, যেখানে আপনি মেয়েদেরকে সবসময় বলবেন যে ফাইন্যান্সিয়াল আইডেন্টিটি ছাড়া একটা মেয়ের সফল হওয়ার কোনো উপায় নাই, এটা একটা বাজে কথা। কারণ একটা হাজব্যান্ড এবং ওয়াইফ, যেখানে হাজব্যান্ড পুরাপুরি ফোকাস করতেছে ব্রেড উইনিংয়ে, টাকা আয় করাতে, এবং সে হ্যাপিলি তার ওয়াইফের সমস্ত ফাইন্যান্সিয়াল নিড বিয়ার করতেছে, এবং ওয়াইফ হ্যাপিলি ঘর সামলাইতেছে এবং বাচ্চা বড় করতেছে, যেখানে হাজব্যান্ডও কন্ট্রিবিউট করবে, হাজব্যান্ডও সাপোর্ট বা হেল্প করবে, কিন্তু হাজব্যান্ড এটা জানে যে তার ওয়াইফ ঘরে যে কন্ট্রিবিউট করে, বাচ্চা বড় করার ক্ষেত্রে যে কন্ট্রিবিউশনটা করতেছে, সেই তুলনায় হাজব্যান্ড অনেক কম করতেছে, এটা হাজব্যান্ড জানে এবং এটা ওয়াইফও জানে। এই যে আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে আমি মডেল বি বলতেছি, এটাকে কেন আমরা মেনে নিচ্ছি একটা খারাপ মডেল হিসেবে অথবা ডিসফাংশনাল মডেল হিসেবে? কেন আমরা একটা নারী এবং পুরুষকে চুজ করতে দিতে পারতেছি না যে তুমি যেই ফ্যামিলি মডেল চাও তুমি সেই ফ্যামিলি মডেলে যাও, তুমি সেই পার্টনারশিপ মডেলে যাও? কারণ 2টাই ফেয়ার। সো এই যে আইডিয়াটা যে মেয়েরা যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হয় তাহলে অটোমেটিক্যালি সমাজ থেকে ডোমেস্টিক ভায়োলেন্স চলে যাবে এবং মেয়েদের প্রবলেম সব সলভ হয়ে যাবে, দ্যাট ইজ আ ওভার সিম্পলিফিকেশন।
সিম্পল অ্যান্ড ওভার সিম্পলিফিকেশন। আরেকটা যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে গিয়ে আপনি যখনই বলতেছেন যে শুধুমাত্র মডেল এ কাজ করে, মডেল বি কাজ করে না, মিনিং হাজব্যান্ড ওয়াইফ দুজনই আয় করবে, দুজনই ব্যয় করবে, এটাই একমাত্র মডেল হইতে পারে, এছাড়া অন্য কোনো মডেল আমরা মানব না। আপনি যেটা চাপায় দিচ্ছেন সেটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট পরিমাণ নারী যারা মা হইতে চায়, যারা ঘরের কাজটা ভালো করে, ভালো পারে এবং সেটাতে তারা হ্যাপি থাকতে চায়, তাদেরকে আপনি আসলে খুব সূক্ষ্মভাবে ইনসাল্ট করতেছেন। তাদেরকে আপনি বুঝাই দিচ্ছেন যে নারী তুমি খেলা পারো নাই। আপনি যদি গত 20 বছরের নারী দিবসের প্রত্যেকটা পত্রিকা এবং টিভি মিডিয়ার ছবি দেখেন, আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন হাউসওয়াইফদেরকে যারা ঘর সামলায় এবং বাচ্চা সামলায় তাদেরকে কখনোই সফল নারী হিসাবে দেখানো হয় না। বুঝাই দেওয়া হয় যে সফল নারী হইতে গেলে তোমাকে অবশ্যই চাকরি করতে হবে বা ব্যবসা করতে হবে। কেন আমরা এই মডেলটাকে দাঁড়া করাইলাম? এই জাজমেন্টটা আমরা সমাজে কিসের ভিত্তিতে আমরা ইম্পোজ করতেছি? কেন আমরা নারী এবং পুরুষদেরকে স্বাধীনতা দিচ্ছি না তাদের মতো করে ফ্যামিলি স্ট্রাকচার তৈরি করতে? কেন না? এবং এই যে বাধ্যটা আমরা করতে, আই নো সো মেনি ওমেন, আমি অনেক নারীকে চিনি যারা এভারেজ একটা ছেলের থেকে অনেক বেশি আয় করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমি প্রচুর নারীকে চিনি যারা 30 বছরের পরে, মাতৃত্বের পরে আর আয় করতে চায় না। কোন নারী ভালো, কোন নারী খারাপ? দুজনেই ভালো। আমার 2টা মেয়ে আছে, কল্পনা করেন, এর মধ্যে একটা মেয়ে ব্যবসা করাকে খুব পছন্দ করে, উদ্যোক্তা প্রবণ, সে একটার বেশি বাচ্চা নিতে চায় না। আমার আরেকটা মেয়ে 4-5টা বাচ্চা নিতে চায়, কিন্তু সে উদ্যোক্তাগিরি, কর্মজীবী মা হইতে চায় না। আমার কোন মেয়েটা ভালো, কোন মেয়েটা খারাপ? আমার 2টা মেয়েই ভালো। আমি এমন একটা সমাজ চাই যে সমাজ আমার 2টা মেয়েকেই তাদের স্ব জায়গা থেকে সফল হইতে বলবে, সফল হওয়ার ব্যাপারে উৎসাহিত করবে। এখানে ছোট্ট একটা পয়েন্ট আমি দিয়ে রাখি, সাইড নোট। সকল মায়ের রেসপন্সিবিলিটি, সকল বাবার রেসপন্সিবিলিটি কিন্তু সমান না, সবার অর্থনৈতিক অবস্থান সমান না। একটা বাচ্চা বড় করা আর 4টা বাচ্চা বড় করা কখনোই সমান পরিমাণ সহজ না। কিন্তু সমাজ ঠাস করে বলে, আমি তো মা হয়েও এটা করতে পারতেছি, আমি তো বাবা হয়েও এটা করতে পারতেছি, আপনি কেন পারতেছেন না? কারণ সবার কনটেক্সট সমান না, সবার মাতৃত্ব পিতৃত্বের জার্নি সমান না। আপনি যখন বলতেছেন মা, অথবা আপনি কয়টা সন্তানকে বড় করার কথা বলতেছেন, কোন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন থেকে বলতেছেন? কারো বাসায় হেল্প করার জন্য অনেকগুলো মানুষ আছে, তারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। কোনো ফ্যামিলিতে সেটা সম্ভব না। কোনো ফ্যামিলি আমি দেখছি যেখানে হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা দুজনের কেউই কাজ করে না, কিন্তু তারপরেও তারা ফাইন্যান্সিয়ালি সচ্ছল, কারণ তাদের আগের জেনারেশন থেকে যে পরিমাণ ফাইন্যান্সিয়াল ফ্লো আসছে, আলহামদুলিল্লাহ। আবার কিছু ফ্যামিলি আছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, তারপরেও তাদের ঋণের বোঝা যাচ্ছে না। কেন? কারণ ডিফিকাল্ট তাদের লাইফ। সো এই সবগুলা কনটেক্সটকে মাথায় রেখে আমার তো মানুষকে ফ্রিডম দিতে হবে। মডেল এর ফ্রিডম দিতে হবে, মডেল বির ফ্রিডম দিতে হবে। আমি সূক্ষ্মভাবে হাউসওয়াইফদেরকে বাস দিব, আমি বুঝাবো যে আরে আপনারা তো তেমন একটা সুবিধার না। কেন? একটা মা, একটা নারী যে সুন্দরভাবে 1টা 2টা 3টা 4টা যে কোনো সংখ্যক সন্তানকে সে সফলভাবে বড় করতেছে, মাতৃত্বকে কেন সম্মান করবে না সমাজ? কেন মাতৃত্বকে সম্মান করবে না? অবশ্যই মাতৃত্ব ছাড়াও একজন নারী সম্মানিত হইতে পারে, কিন্তু মাতৃত্বের মাধ্যমে একজন নারী এমন একটা সম্মানে যাইতে পারে যে সম্মানটা কিন্তু হয়তো কোনো পুরুষও রিচ করতে পারে না। আপনি পৃথিবীতে, একটা এক্সাম্পল হিসেবে বলছি, পৃথিবীতে আপনি যত চার্চ দেখবেন, প্রত্যেকটা চার্চে কিন্তু আপনি জিজাসের সাথে মেরিকে দেখবেন, তার মাকে দেখবেন, মাতৃত্বের সম্মানটাকে দেখবেন। প্রত্যেকটা ধর্মগ্রন্থ, প্রত্যেকটা মেইন স্ট্রিম ফিলসফিতে আপনি মাতৃত্বের অসম্ভব পরিমাণে সম্মান দেখবেন, শুধুমাত্র মডার্ন টাইম ছাড়া। বর্তমান সময়ে একজন মা তখনই সফল যখন সে চাকরি করে। বাবা, আমি সবসময় মেয়েদের ফাইন্যান্সিয়াল সলভেন্সির পক্ষে, অ্যাবসলিউটলি আমি পক্ষে। কিন্তু জিনিসটা হচ্ছে, আমি কখনো এটার পক্ষে না যে আমি একটা মেয়ের ফাইন্যান্সিয়াল সলভেন্সিকেই তার সার্থকতার বা সফলতার মূল চাবিকাঠি মনে করব, যেটা ক্যাপিটালিজম বা এক্সট্রিম ক্যাপিটালিজম প্রমোট করে। লাস্ট যে পয়েন্ট আমি বলবো 3টা পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে নারীদের সফল হওয়ার জন্য তাদের পুরুষ বিদ্বেষী হওয়াটা খুব জরুরি না। কিন্তু আনফর্চুনেটলি নারী দিবস হয়ে যায় পুরুষদেরকে গালি দেওয়ার দিবস,
পুরুষরা এটা দেয় নাই, পুরুষরা ওইটা দেয় নাই, 1000 বছর ধরে পুরুষরা খালি শোষণ করছে। এই টোটাল ন্যারেটিভটা ভুল শুধু তাই না, খুবই কাউন্টার প্রোডাক্টিভ নারীদের জন্য। কারণ দিনের শেষে একটা সমাজ হারমোনিয়াসলি ফাংশন করার জন্য নারীও দরকার, পুরুষও দরকার। আমরা যদি কোরআনে দেখি, কোরআনে সবসময় নারী এবং পুরুষকে একে আরেকজনের উপরে পজিটিভলি ডিপেন্ডেন্ট হিসেবে বলা হয়েছে। একজন আরেকজনের উপরে তোমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে, তোমাদের অধিকারও আছে, তোমাদের দায়িত্বও আছে, এবং তোমরা হারমোনিয়াসলি একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করবা। কিন্তু আমি যদি নারীদেরকে শুধুমাত্র পুরুষ বিদ্বেষ শিখাই আর পুরুষদেরকে শুধুমাত্র নারী বিদ্বেষ শিখাই, যেটা আনফর্চুনেটলি এখন হয়ে গেছে, তাহলে নারীও সুখে থাকবে না, পুরুষও সুখে থাকবে না। সো আমি যদি হারমোনিয়াসলি ফাংশন না করি, ছেলে এবং মেয়েরা কমপ্লিমেন্ট না করি, এবং আমি যদি মেয়েদেরকে বুঝাই তোমার যদি যথেষ্ট পরিমাণে টাকা থাকে, নারী তোমার কোনো পুরুষকে লাগবে না, এটা একটা মিথ্যা কথা। নারী এবং পুরুষ একজন আরেকজনের পোশাকের মতো, একজন আরেকজনের সৌন্দর্যকে বিকশিত করবে, কমপ্লিমেন্ট করবে। কেউ একা একা থাকতে যাবে না, কারণ একা একা থাকা কারোর জন্যই আসলে শুভদের লক্ষণ না। কালেকটিভলি কেউ যদি বিয়ে না করতে চায়, বাচ্চা না নিতে চায়, কোনো নারী বা কোনো পুরুষ, দ্যাটস ফাইন, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য এন্টায়ার সোসাইটি, এবং সে কীভাবে হারমোনিয়াসলি ফাংশন করতে পারে। সো অবশ্যই 1000 বছর ধরে নারীদের উপরে অবিচার হয়েছে, সেই অবিচারের বিরুদ্ধে কথা বলা উচিত, নারীদের সুবিচারের জন্য এবং নিরাপত্তার জন্য কথা বলা উচিত। কিন্তু নারী স্বাধীনতার নামে, নারী মুক্তির নামে এমন কোনো কনসেপ্ট সোসাইটিতে আমাদের নারীদেরকে এবং পুরুষদেরকে বোঝানো উচিত না, যেটাতে পুরুষ বিদ্বেষ বাড়ে এবং নারীদেরকে অতিরিক্ত পরিমাণে বোঝা চাপায় দেওয়া হয় সফলতার একটা বিকৃত সংজ্ঞার নামে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।